সম্মানিত সুধী সবাইকে জানাচ্ছি অনলাইন ক্লাস একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখব যে জিমেইল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করে। এই গুগল অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্টটা কিন্তু প্রত্যেকের এখন প্রায় সকল কাজই দরকার হয়। তো এটা কিভাবে সহজে তৈরি করা যায় সেই বিষয়টা আজকে আমরা দেখব। এর জন্য আমাকে যেটা করতে হবে, আপনার মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি গুগল ক্রোম ওপেন করে নিচ্ছি। আপনার ফায়ারফক্স ওপেন করে নিতে পারেন। যদি মোবাইলে করতে চান তাহলে মোবাইলে ব্রাউজারটাকে ওপেন করে নেবেন, নিয়ে মোবাইলে ডেস্কটপ মোডটা চালু করে দেবেন। চালু করে দিয়ে মোবাইলে ঠিক কম্পিউটারের নিয়মেই কিন্তু এটা করা যাবে। তো আমার ব্রাউজারটা ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে গুগলের সার্চ বার, এটা হচ্ছে অ্যাড্রেস বার। তো আমি অ্যাড্রেস বারে লিখব gmail.com 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 লিখে কিবোর্ডের এন্টার দেব। হ্যাঁ, এইখানে আমরা যে পেজটা দেখতে পাচ্ছি, ওয়েব পেজটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে জিমেইলের ওয়েব পেজ। তো এইখান থেকে আমি যেহেতু অ্যাকাউন্ট তৈরি করব, সেই জন্য আমি ক্রিয়েট অ্যাকাউন্টে যাব, সাইন ইনে যাব না। সাইন ইন হচ্ছে যে যদি আমার অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে সাইন ইন করতে হবে, কিন্তু যেহেতু আমার অ্যাকাউন্ট নাই, আমি নতুন করে অ্যাকাউন্ট করতে চাচ্ছি, সেজন্য আমি ক্রিয়েট অ্যাকাউন্টে যাব। ক্রিয়েট অ্যাকাউন্ট ঠিক ডান সাইডের কোনায় থাকবে অথবা নিচেও পাওয়া যাবে, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট। আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করছি। ক্লিক করার পরে এগুলো সব বাংলায় আসছে, তো আমি এগুলোকে ইংরেজি করে নেব আর কি। আমি এটাকে ইংরেজি করে নেব। তারপর বাংলা নিয়েও কিন্তু করতে পারেন, কোনো সমস্যা নাই। তো প্রথমে হচ্ছে ফার্স্ট নেম। ফার্স্ট নেমের জায়গায় আপনার প্রথম নাম লিখতে হবে। যেমন আপনার নাম যদি হয় মহসিন আলম, তাহলে আপনি মহসিন হচ্ছে ফার্স্ট নেম আর লাস্ট নেমটা হচ্ছে আলম। আমি লিখছি মহসিন আলম। এখানে ছোট হাত বড় হাত কোনো ফ্যাক্টর না, যে কোনোটাই আপনি লিখতে পারেন, আলম। এখন এইখানে হচ্ছে ইউজার নেম, অর্থাৎ যেটা আপনার জিমেইল অ্যাকাউন্টটা হবে যে নামে, সেটা হচ্ছে ইউজার নেম। তো এই ইউজার নেমটা আপনার হতে হবে কিন্তু ইউনিক। তো এটা এরকম একটা নাম দেব যাতে আমার ইউনিক হয়। তো এখানে একটা রিকমেন্ড দেখাচ্ছে যে এটা হচ্ছে অ্যাভেলেবল আছে, তো আমি আমার মতো করে দেব। তবে এখানে সবগুলোই কিন্তু লিখতে হবে ছোট হাতের অক্ষরে। মহসিন দেওয়ার পরে আমি দু একটা সংখ্যা ব্যবহার করতে পারি, দিলাম 05। তারপর আমি পাসওয়ার্ডের ঘরে ক্লিক করব। ক্লিক করার পরে যদি এখানে কোনো লাল দাগ না আসে তাহলে বুঝবো যে এটা অ্যাভেলেবেল আছে, কারণ এই ঠিকানাটা শুধুমাত্র আপনারই, সারা পৃথিবীতে এটা একমাত্র আপনার ইউনিক ঠিকানা হবে। দেখুন এইখানে একটা বিষয় যে আমি এই পাসওয়ার্ডের ঘরে ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু আমাকে লাল দাগ দেখাচ্ছে, তার মানে এই নামটা কেউ একজন নিয়েছে। তো আমি সংখ্যাটাকে একটু চেঞ্জ করে দিই। চেঞ্জ করে দেন, পাসওয়ার্ডের ঘরে ক্লিক করলাম, দেখেন এটাও কিন্তু নিয়েছে। সেক্ষেত্রে আমি যে শর্ট টেকনিকটা অবলম্বন করব সেটা হচ্ছে যে আপনি আপনার নামটা লিখলেন, একটা সংখ্যা দিলেন, তারপরে এখানে আরেকটা অক্ষর দিয়ে দেন। আমি দিয়ে দিলাম হচ্ছে যে দেওয়ার পরে আমি পাসওয়ার্ডে ক্লিক করলাম। এখন এই নামটা কিন্তু নেয় নাই, মহসিন 56 আমি যে এটা দিলাম আপনাকে যে টেকনিক অবলম্বন করতে হবে তা কিন্তু না। তবে এরকম দিলে হয় কি যে ঝামেলাটা আর হয় না, মানে এই নামগুলো সচরাচর কেউ নেয় না। আপনি মহসিন আলম দিয়েও টেস্ট করতে পারেন, মহসিন আলমের সাথে আরও দুই একটা সংখ্যা দিতে পারেন, দিয়ে আপনি এটা কিন্তু টেস্ট করতে পারেন। তো যাই হোক, এই নামটা কিন্তু ইউনিক। আমি পাসওয়ার্ডের ঘরে ক্লিক করার পরে আমার এখানে কিন্তু কোনো লাল রিকমেন্ড আসে নাই, তার মানে এই নামটা ঠিক আছে। পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই বলা আছে যে ইউজ 8 অর মোর ক্যারেক্টার্স, অর্থাৎ আপনাকে কমপক্ষে 8টা ক্যারেক্টার ব্যবহার করতে হবে, এবং উইথ এ মিক্স লেটার, নাম্বার অ্যান্ড সিম্বল, অর্থাৎ আপনাকে লেটার ব্যবহার করতে হবে, নাম্বার ব্যবহার করতে হবে এবং সিম্বল ব্যবহার করতে হবে। এগুলো ব্যবহার করলে পাসওয়ার্ডটা স্ট্রং হয়। তবে এগুলো সবগুলো ব্যবহার না করলেও কিন্তু চলে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি।
পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে নেক্সট। নেক্সট দেওয়ার পরে এখানে আপনাকে একটা নাম্বার দিতে হবে। দেখুন এখানে কিন্তু বাংলাদেশের পতাকা দেওয়া আছে, তার মানে বাংলাদেশের যে কোড সেই কোডটা কিন্তু এখানে আছে। তো এইখানে আপনার নাম্বার দেবেন। এখানে যদি আমি একটু ক্লিক করি একটু দেখা যাবে যে বাংলাদেশের কোড +880। তো পতাকা মানে হচ্ছে বাংলাদেশের কোডটা কিন্তু দেওয়া আছে। সুতরাং আমি এখানে যখন মোবাইল নাম্বারটা ব্যবহার করব তখন 0 বাদ দিয়ে ব্যবহার করব। 0 দিলেও সমস্যা নাই। জিরো দিলেও সমস্যা হবে না, তবে 0 বাদ দিয়ে ব্যবহার করাই উত্তম। রিকভারি ইমেল আপনারা একটা দিতে পারেন, যে যদি আপনার মোবাইলে জিমেইল অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে একটা রিকভারি ইমেল দিতে পারেন। তো আমি যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলতেছি, আমার অন্য কোনো ইমেল বা জিমেইল নেই, সুতরাং আমি এটা দেব না। এখানে জন্ম তারিখটা দিতে হবে। সেই ক্ষেত্রে আমাকে মান্থের এই ড্রপ ডাউনে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার জন্ম তারিখটা বসায় দেবেন। জন্ম তারিখটা বসায় দেবেন। জেন্ডারের ড্রপ ডাউনে ক্লিক করে মেল, সব তথ্য যদি ঠিক থাকে তাহলে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সট। হ্যাঁ, এইখানে একটা মেসেজ চলে আসছে, ভেরিফিকেশন ইউর ফোন নাম্বার টু মেক শিওর দিস নাম্বার ইজ ইয়োর্স, গুগল উইল সেন্ড ইউ এ টেক্সট মেসেজ উইথ 6 ডিজিট, অর্থাৎ 6 ডিজিটের একটা মেসেজ, একটা কোড নাম্বার গুগল এই নাম্বারে পাঠিয়ে দেবে। সেটাতে আমাকে ভেরিফাই করতে হবে। এর জন্য আমাকে এখানে সেন্ডে ক্লিক করতে হবে। সেন্ড। কিছুক্ষণের মধ্যেই আপনার মোবাইলে কিন্তু এরকম একটা মেসেজ চলে আসবে। সেই মেসেজ থেকে আপনাকে 6 ডিজিটের একটা কোড এইখানে আপনাকে দিতে হবে। আমার মোবাইলে অলরেডি চলে আসছে, তো আমি 6 ডিজিটের কোডটা বসায় দিচ্ছি। আমি কোডটা বসায় দিলাম। কোডটা বসায় দেওয়ার পরে ভেরিফাই ক্লিক। হ্যাঁ, গেট মোর ইউর নাম্বারস। এইখানে আমি আর কিছু করব না, এখানে আমার কিছু করার দরকার নাই। জাস্ট এইখানে ইয়েস আই অ্যাম ইন করতে পারি অথবা স্কিপ করতে পারি। আমি দিলাম স্কিপ, বা ইয়েস আই অ্যাম ইন আমি করে দিলাম। এখানে কিছু কন্ডিশন আসবে, একদম নিচের দিকে আসবেন, এটাকে এগ্রি করে দিতে হবে। এটা আপনি ইচ্ছা করলে পড়ে নিতে পারেন, তবে যদি না পড়েন যে না যে শর্ত দিচ্ছে আমি সবগুলো শর্তে রাজি আছি, সেক্ষেত্রে আই অ্যাগ্রিতে ক্লিক করে দেবেন। আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এই যে এখানে কিন্তু চলে আসছে পুরো জিমেইলের একটা ওয়েব পেজ কিন্তু এখানে চলে আসছে। জিমেইলটা আপনার খুলে গেছে। আপনি কেমনে টের পাবেন যে আপনার যে অ্যাকাউন্টটা কনফার্ম হয়েছে? যখনই দেখবেন এরকম একটা পেজ চলে আসছে তখনই মনে করবেন অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে গেছে। আর সেক্ষেত্রে আপনার নামের প্রথম অক্ষর কিন্তু এই যে হ্যাং আউটের এই জায়গায় যে মহসিন চলে আসছে এখানে থাকবে, অথবা এই যে পেজের উপরের দিকে ডান কোনায় দেখেন আপনার নামের প্রথম অক্ষর এম, মহসিন আলম। এখানে যদি আমি মাউসটা রাখি তাহলে কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে যে মহসিন আলম, এবং আপনার অ্যাকাউন্টটার নাম হচ্ছে মহসিন 56j@gmail.com, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। ঠিক এইভাবেই খুবই ইজিলি ভাবে আমরা একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারি। আপনার জিমেইল অ্যাকাউন্টটা তৈরি করা হয়ে গেলে জাস্ট এটাকে খুলে রেখে কোনো সময় আপনার কম্পিউটার বা মোবাইল বন্ধ করবেন না, অবশ্যই যাওয়ার সময় এটাকে লগ আউট করবেন। লগ আউটটা কেমনে করব? এই যে আপনার নামের যে অক্ষরটা আছে সেইখানে একটা ক্লিক দেবেন। ক্লিক দিলে বলা আছে সাইন আউট। এই সাইন আউটে ক্লিক করবেন। সাইন আউটে ক্লিক করলে আপনি কিন্তু লগ আউট করে বের হয়ে গেলেন। এখন অনেকেরই আমাদের যারা প্রথম জিমেইল খুলি তারা দেখা যায় যে লগ আউট করার পরে আবার ঢুকতে পারে না। এই ক্ষেত্রে আমরা যেটা করব, জাস্ট আপনার তো জিমেইল অ্যাকাউন্ট তো মনে আছেই, আর পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। এই দুইটা জিনিস মনে রাখলে আপনি কিন্তু আবার ঢুকতে পারবেন। এই ক্ষেত্রে যেটা করব সেটা আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে ঠিক অ্যাড্রেস বারে আপনি লিখবেন gmail.com, gmail.com লিখে এন্টার দেবেন। দেওয়ার পরে
যেটা হবে, আমি বাংলাটাকে ইংরেজি করে নিচ্ছি, সবার ইংরেজি করাই থাকবে, আমারটা একটু চেঞ্জ হয়ে যায়। দেওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে যে এর আগে যখন আমি নতুন অ্যাকাউন্ট তৈরি করেছিলাম তখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেছিলাম। তো এখন যেহেতু আমি অ্যাকাউন্ট অলরেডি আমার আছে, সেক্ষেত্রে আমি আর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব না, আমি এটাকে সাইন ইন করব। সাইন ইন হচ্ছে ঠিক দেখেন ক্রিয়েট অ্যাকাউন্টের বাম পাশে সাইন ইন অপশনটা আছে, এইখানে আপনি ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এইখানে আপনাকে দিতে হবে আপনার জিমেইল অ্যাকাউন্টটা। আপনার যে জিমেইল অ্যাকাউন্টটা করলেন সেই @এর আগে সেই জিমেইল অ্যাকাউন্টটা আপনাকে বসাতে হবে। হ্যাঁ, এই অ্যাকাউন্টটা কিন্তু আমরা করেছিলাম, মহসিন 56J। তারপরে পরবর্তীতে আমি ক্লিক করে দেব। পরবর্তী, এখানে পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে। পাসওয়ার্ডটা আপনি আবার টাইপ করে দেবেন, যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটাকে টাইপ করে দিতে হবে। টাইপ করে দিয়ে পরবর্তী বা নেক্সট। দেখুন অ্যাকাউন্টটা কিন্তু খুলে গেছে। জাস্ট এইভাবেই আমার অ্যাকাউন্টটা কিন্তু খুলে গেছে। এই যে এখানে কিন্তু আপনার নামে প্রথম অক্ষর কিন্তু আবার চলে আসছে। জাস্ট এইভাবেই আমরা অ্যাকাউন্টগুলো করব এবং এইভাবেই অ্যাকাউন্টগুলো আমরা লগ ইন করবো। জাস্ট পরবর্তী ভিডিওতে এই জিমেইল সংক্রান্ত আরও যে কাজ আছে সবগুলো কাজগুলো আমরা ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করব। এই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এছাড়াও এই চ্যানেলে প্রতিনিয়ত শিক্ষামূলক যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোকে আপলোড করা হবে। আজকে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেখানো হলো এই জন্যে যে এই চ্যানেলে ডিজিটাল কন্টেন্ট তৈরির জন্য, বিশেষ করে শিক্ষকদের সহ আরও যারা আছেন যারা ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে চান, ডিজিটাল কন্টেন্ট তৈরি করার জন্য আমাদের এই জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন আছে। আমরা ডিজিটাল কন্টেন্ট কিভাবে তৈরি করে তার উপরে একটা কোর্স আমরা এখানে চালু করব। সেই জন্যই কিন্তু প্রাথমিক অবস্থায় আজকে আমরা একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন।